হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বারোলজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় ভালো করে দেখে নাও। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি বলেছে। 56 থেকে তোমাকে 41 বানাতে হবে। কি করে বানাবে? তোমার দেখা মাত্রই মনে হচ্ছে 56 থেকে তুমি 15 বিয়োগ করে দেবে। 15 বিয়োগ করলে কত হয়? এখানে 5 আর 1 6 আর এখানে 1 আর 4 5 41। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 94 থেকে 15 বিয়োগ করো, কত হয় বলো? 5 আর 9 14, এখানে হবে 7 আর 1 8 79। কিন্তু অপশনে তোমার 79 নেই, তার অন্য কোনো লজিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন ডাইরেক্ট ভাবে যোগ বিয়োগ করে কিছু পাবে না, তোমাকে স্কোয়ার বা কিউব নিয়ে ভাবতে হবে। এবার স্কোয়ার বা কিউব নিয়ে তুমি কিছু ভাববে না, তার কারণ এত বড় বড় সংখ্যা স্কোয়ার বা কিউব নিয়ে লজিক তোমাদের দেওয়া থাকে না, তার কারণ অত সময় কিন্তু তোমাদের থাকে না। তাহলে কি করবে? তাহলে তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। যে ডিজিট দুটো আছে 56, 5 আর 6 গুণ করে দাও দেখি। 5 আর 6 গুণ করলে হয়ে যায় 30। তোমাকে কত আনতে হবে? 41। এবার বলো 30 এর সঙ্গে কত যোগ করলে 41 আসে? 30 এর সঙ্গে যদি তুমি 11 যোগ করে দাও তাহলেই তোমার 41 হয়ে যায়। সেম লজিকটি এদিকে অ্যাপ্লাই করো। 94 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 9 4 36, এদিকে যেমন 11 যোগ করেছিলে এদিকেও 11 যোগ করে দাও, কত হয়? 6 আর 1 7, 3 আর 1 4 47। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 47 নেই। তাহলে এক কাজ করো, এই যে 11টা এইটা তুমি অন্য লজিকে আনার চেষ্টা করো। আর কি লজিকে আনা যেতে পারে? এখানে যে দুটো ডিজিটে তুমি গুণ করেছো, অর্থাৎ 56 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিট যদি যোগ করে দাও তাহলেও কিন্তু তোমার 11 চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। যে দুটো ডিজিট গুণ করেছো তাদের যোগফল বের করো। 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তাহলে এখানে 11 এর পরিবর্তে 13 যোগ করো। এবার দেখো কত হয়? 6 আর 3 9 হয়, 3 আর 1 4 49। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 49 আছে। এইভাবে কিন্তু লজিকটা তোমাদের সেট করতে হবে। তুমি 2 নম্বর প্রবলেমটার দিকে তাকিয়ে দেখো। 146 থেকে যত বিয়োগ করলে তোমার 24 আসবে, 62 থেকে যদি ওই সংখ্যাটা বিয়োগ করো তোমার কিন্তু নেগেটিভ অ্যান্সার চলে আসবে। কিন্তু তোমার অপশনের দিকে তাকিয়ে দেখো, অনেক ছোট ছোট সংখ্যা দেওয়া আছে। তাহলে কি করবে? যখন ডাইরেক্ট তুমি পাবে না তখন তোমাকে বুঝতেই হবে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। আর এত বড় সংখ্যা বলে আমি স্কোয়ার নিয়েও ভাববো না আর কিউব নিয়েও ভাববো না। তাহলে 1 4 আর 6 এখান থেকে তোমাকে কত আনতে হবে? 24। তুমি গুণ করে দাও, গুণ করে দিলেই কিন্তু তোমার 24 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 62 তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয়? 12। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তেই তোমার 12 আছে। 147 থেকে 222, দেখো সংখ্যাগুলো কিন্তু কাছাকাছি। তাহলে আমি আমার বেসিক নলেজটা একদম কাজে লাগাবো। বেসিক নলেজটা বলতে 147 এর সঙ্গে কত যোগ করলে 222 হয় সেটা আগে দেখবো। আগে বেসিক থেকে শুরু করি, না হলে তখন অ্যাডভান্সের দিকে যাবো। তুমি 47 এর সঙ্গে যদি 75 যোগ করে দাও তাহলেই তোমার 222 চলে আসে। 7 5 12 2 হাতে 1 4 আর 7 আর 4 11 আর 2 1 7 5 12 2 হাতে 1 7 আর 4 11 1 12 2 হাতে 1 1 1 2 222 চলে এলো। তাহলে এদিকেও তুমি 75 যোগ করে দাও 158 এর সঙ্গে, কত হয় দেখো? 8 5 13 3 হাতে 1 8 7 5 12 1 13 3 হাতে 1 1 1 2 233। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তেই কিন্তু তোমার 233 আছে। তাহলে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে সোজা প্রবলেমও কিন্তু তোমাদের এক্সামে আসে, সেটা সোজা ভাবে ভাবতে হবে। প্রথমেই যদি ডিজিটগুলো নিয়ে তোমরা ভাবতে শুরু করো তাহলে কিন্তু অ্যান্সার খুঁজে পাবে না। তাই সোজা প্রবলেমটাই তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা সোজা ভাবে ভাবার চেষ্টা করবে। যখন তোমরা এই টাইপের প্রবলেম দেখতে পাবে, অর্থাৎ কোনো একটা সংখ্যা থেকে শূন্য এসছে, তখন কিন্তু অনেক কনফিউজড হয়ে যাও কি করে লজিকটা বের করবে। কি মনে আসে তোমাদের? 6 থেকে 6 বিয়োগ করে দেবো তাহলেই আমার শূন্য চলে আসে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করে দিলে 1 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 1 নেই, তাহলে কি করবে? তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে ভাবতে হবে। 6 এর স্কোয়ার করে দাও। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। বা 36 থেকে শূন্য আনতে হবে। তুমি ডাইরেক্ট 36 থেকে যদি 36 বিয়োগ করে দাও তাহলে তোমার শূন্য চলে আসে। কিভাবে? যদি এই 36 থেকে আবার 36 বিয়োগ করে দাও তাহলে তোমার শূন্য চলে আসে। সেম লজিক যদি এদিকে অ্যাপ্লাই করো, 7 এর স্কোয়ার করে দিলে, 7 এর স্কোয়ার করলে 49। 49 থেকে যদি 36 বিয়োগ করো
কত হয়? 6 আর 3 9, 3 আর 1 4, 13। কিন্তু অপশনে তোমার 13 নেই। তাহলে কি করবে? খুব চিন্তার মধ্যে পড়ে যাবে তোমরা। কিন্তু কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। এই 36 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। তাদের যোগফল বের করলে কত হয়? 9। এই যোগফলটা থেকে তুমি 9 বিয়োগ করে দাও, তাহলেও কিন্তু তোমার শূন্য চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 7 এর স্কোয়ার করে দিলে কত হলো? 49। এবার 49 যে ডিজিট দুটো আছে তাদের যোগফল বের করো। 4 আর 9 যোগ করলে কত হয়? 13। এখানে যেমন 9 বিয়োগ করেছিলে, এখানেও 9 বিয়োগ করে দাও। কত হয়? 4 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশনে বি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 29 থেকে 47 তুমি কি করে বানাবে? 29 সঙ্গে তুমি 18 যোগ করে দাও, দেখো কত হয়? 9 8 17 7, হাতে 1, 2 আর 1 3 আর 1 4। তাহলে 18 যোগ করলেই তোমার 47 চলে আসছে। 24 সঙ্গে 18 যোগ করে দেখো কত হয়? 8 4 12, 2, হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 42। কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 42 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 47 আনতে হবে। তাহলে আর কিভাবে হতে পারে? আমি এত বড় সংখ্যার স্কোয়ার নিয়ে এখানে ভাববো না। তাহলে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। কত আছে এখানে? 2 আর 9, বা 2 আর 9 এদের গুণফল বের করো দেখি কত হয়? 9 দুগুণে 18। এবার এখান থেকে তুমি 47 কি করে বানাবে? 18 সঙ্গে যদি তুমি 29 যোগ করে দাও তাহলে 47 হয়ে যায়। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 24 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। কত হয়? 4 দুগুণে 8। এবার এখানে কত যোগ করবে? এই 29টা যোগ করবে না, কিন্তু এই 29টা কোথায় ছিল? প্রথমে যে 29টা আছে সেটাই কিন্তু আমি এখানে যোগ করেছি। তাহলে এখানে কি করব? 8 এর সঙ্গে 29 যোগ করব না, প্রথমে যে সংখ্যাটা আছে অর্থাৎ কত? 24, এখানে 24 যোগ করব। 24 আর 8 যোগ করলে কত হয়? 32 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 56 থেকে 86 তুমি কিভাবে নিয়ে আসবে? 56 সঙ্গে তুমি যদি 30 যোগ করে দাও তাহলেই তোমার 86 চলে আসে। 54 সঙ্গে 30 যোগ করো, তাহলে কত হয় দেখো? 84। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 84 নেই। তাহলে কি করবে? এই 30টাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা ভাবো। 56 যে দুটো ডিজিট আছে 5 আর 6, তাদের যদি গুণফল বের করো তাহলেও কিন্তু তোমার 30 চলে আসে। এই 30টাকে এই 56 সঙ্গে যোগ করে দাও। একই রকম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 54 যে দুটো ডিজিট আছে কি কি? 5 আর 4, তাদের গুণফল বের করো। কত হয়? 5 4 20। তাহলে 54 সঙ্গে ওই 20টাকেই যোগ করো। কত হবে? 54 আর 20 যোগ করলে 74 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 74 আছে। এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।